এখানে শেখ মুজিবুর রহমানের ছবি দেওয়া আছে বিধায় কিন্তু আমি টাকাটা ছিঁড়ি নাই। এই টাকাটা ছিঁড়ার উদ্দেশ্য একটাই, এই টাকাটা যাতে অন্য কেউ নিয়ে প্রতারিত না হয় তার জন্য আমার কাছে ছিঁড়ে রেখেছি। হাতে রাখা টাকাটি 500 টাকার নোট। ভিডিওটা সতর্কবাণী হতে যাচ্ছে। আমরা ঈদ উপলক্ষে যারাই কেনাকাটা করছি বা ব্যবসায়িক ক্ষেত্রে টাকা কালেকশন করছি তাদের জন্য ভিডিওটা খুবই উপকারী হবে। আমি যার থেকে টাকাটা নিয়েছি সে আমার খুব বিশ্বস্ত ছিল, এবং যখন সে টাকাটা দিয়েছে আমি দেখে নিয়েছি, বাট খুব একটা বোঝার উপায় নাই টাকাটা নকল। এবং এই টাকাটা আমি ছেড়েছি এখানে নকল হওয়ার জন্য, যাতে আমার থেকে কেউ প্রতারিত না হয়। আমি টাকাটা যখন নিয়েছি আমি নিজেও বুঝতে পারি নাই টাকাটা নকল। যখন আমি ব্যাংকে দেই, ব্যাংকেরও গুনেছে কিন্তু টাকাটা নকল ধরতে পারে নাই। ঠিক টাকাটা এমন ভাবে তৈরি করা, কারো বোঝার উপায় নাই। দেখুন, এটা একটা 500 টাকার নোট, এবং আমি নিজের কাছে ছিঁড়ে রেখেছি যাতে পরবর্তীবার আমি টাকাটা চিনতে পারি। এবং যে আমাকে টাকাটা দিয়েছে সে খুবই বিশ্বস্ত ছিল। যখন ব্যাংকার মেশিনে টাকাটা গুনেছে ঠিক তখনই ধরতে পেরেছে টাকাটা আসল নয়, নকল। তাই বলছি, যারা ঈদের আনন্দে বাড়ি ফেরবেন বা কেনাকাটা করবেন বা ব্যবসা বাণিজ্য করছেন, আপনারা সবাই টাকাটা গুনে নেবেন এবং দেখে নেবেন টাকাটা আসল না নকল। কারণ ঈদ অপেক্ষায় অনেক প্রতারক এভাবে জাল টাকা বা নকল টাকা মার্কেটে বিস্তার করে থাকে। তাকে ধন্যবাদ জানাই যে আমাকে টাকাটা দিয়েছে। কারণ সে যদি আমাকে এই টাকাটা না দিত তাহলে আমি খুব সতর্ক থাকতাম না, বা এর থেকে বড় ধরনের প্রতারকের শিকার হতে পারতাম। এবং যে আমাকে টাকাটা দিয়েছে তাকে আবারও ধন্যবাদ জানাই যে টাকাটা পাওয়ার কারণেই আপনাদের মাঝে সতর্কবাণী একটা ভিডিও দিতে পারলাম। আপনারা যখনই লেনদেন করবেন টাকা সঠিক কিনা, টাকা আসল কিনা দেখে নেবেন। কারণ আমরা যারা ঈদের আনন্দে ব্যবসা করছি বা দেশ বা দেশের বাইরে থেকে আসছি বা কারো প্রিয়জনের জন্য কেনাকাটা করছি, যখন টাকাটা ফেরত দিচ্ছি বা টাকাটা দিচ্ছি, দেওয়ার সময় দেখে দিবেন বা ফেরত নেওয়ার সময় দেখে নেবেন। তাহলে কিন্তু প্রতারকরা আমাদের ঈদের আনন্দটাকে নষ্ট করতে পারবে না। হ্যালো ভিউয়ার্স, আপনাদের ধন্যবাদ এত সময় ভিডিওটা দেখার জন্য এবং সাথে থাকার জন্য। ইনশাল্লাহ আপনারা একটু শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন।